ফাইনালি আজকে আমি বেরিয়ে পড়লাম বিদেশ যাবো, তার জন্য চলে গেলাম এয়ারপোর্ট। তো চলো দেখা যাক আমি কেন যাচ্ছি বিদেশ আর কি কি করব। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার মিষ্টি গার্ল রুডিমা ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো দেখো এদিকে আমরা এয়ারপোর্ট যাব বলে আমার ফুল ফ্যামিলিকে নিয়ে আমি গাড়িতে উঠে পড়লাম। আমাদের সবার আগে বলে দিই, ভিডিওটা কিন্তু অনেক মাস আগের, আমি কিছু প্রবলেমের কারণে পোস্ট করতে পারি। আমার সঙ্গে যাচ্ছে আমার মা, বাবা, কাকি, ভাই, দাদা, সবাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর আমরা বেরিয়েছিলাম ঠিক রাত 9টার দিকে। আর আমার নাইট ট্রাভেল করতে কিন্তু খুবই ভালো। আর আমার মতো তোমরা কারা রাতে এরকম ট্রাভেল করতে ভালোবাসো কমেন্টে। আর আমি গাড়ি করে যেখানেই যাব জানলার ধারে আমাকে বসতেই হবে। এই জানলার ধারের ভিউটা তো অসাধারণ। সো জানলার ধারে না বসলে তো আমার ভালোই লাগে না। তো দেখতে দেখতে আমরা প্রায় হাফ রাস্তা পৌঁছে এলাম। তারপরে আমরা চলে গেছিলাম একটা চায়ের দোকানে। রাত্রেবেলা একটু ঘুরতে বেরিয়ে যদি চায় না খাই তাহলে কি জমে? দেখো বাড়িতে চা খাওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা, কিন্তু এই রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে একটা চায়ের দোকানে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি চা খেতে যে খুব ভালোবাসি সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই চা খাচ্ছিল তাই আমিও খেলাম। আর তোমরা কে কে চা খেতে পছন্দ করো কমেন্টে লিখে যেও। তো তারপর আমরা বেশ কিছুক্ষণ এই দোকানে বসে চা খেয়ে একটু আড্ডা দিয়ে তারপর আবার গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে চলছিল গান, আমি গান শুনতে শুনতে রাস্তার বাইরের ভিউটা দেখছিলাম আর এনজয় করছিলাম। আমার তো বেশি ভালো লাগছিল। আমাকে যদি তোমরা বলো যে সারা রাত গাড়িতে ঘুরতে, আমি সেটাই রাজি আছি, কারণ আমার খুবই ভালো লাগে রাত্রেবেলা গাড়ি করে কোথাও ঘুরতে। শুধু গাড়িতে একটু মিউজিক লাগবে আর ফাঁকা রাস্তা হবে, আমার তো জাস্ট দারুণ লাগে। তোমাদের এরকম কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো দেখো এবারে আমরা প্রায় পৌঁছেই গেলাম আমাদের এয়ারপোর্ট। আর এখানে আমাদের গাড়িটা পার্কিং করানো হচ্ছিল। আর এয়ারপোর্টের ভিউটা কিন্তু রাত্রেবেলা অনেক সুন্দর, দিনের বেলা থেকে রাত্রেবেলা অনেক ভালো লাগে। এদিকে আমাদের গাড়িটা পার্কিং করানো হচ্ছিল, এখানে জায়গা খোঁজা হচ্ছিল। আর এর আগেও আমি এয়ারপোর্টে অনেকবার এসেছি, তখন দিনের বেলা এসেছি, কিন্তু রাত্রেবেলা আমি আসিনি। তো রাত্রেবেলা এসে আমার খুবই ভালো লাগে। তারপর আমরা ফাইনালি পৌঁছে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে আমরা ভেতরের দিকে যাওয়া শুরু করি। এদিকে আমি মায়ের সাথে অনেক গল্প করতে করতে ভেতরে ঢুকছি। আমার ঠিক মনে নেই কি গল্প করছি, অনেক গল্প করছিলাম। তারপর এদিকে আমি একটু স্টাইল করে ভালো করে ভিডিও করে নিলাম। জায়গাটা এতটা সুন্দর, তো ভিডিও তো করতেই হবে। এই যে রাত্রেবেলা আমাদের দমদম এয়ারপোর্টের ভেতরের ভিউটা জাস্ট অসাধারণ। তারপর আমি জায়গা খুঁজছিলাম যে কোথায় গিয়ে কোথায় রিলস বানানো যায়। তারপর এদিকে ওপরে চলে এসে দেখি জায়গাটা অনেক সুন্দর। তারপর এখান থেকে কিছু তারপর এদিকে বসে কিছু ভিডিও ফটো তুলে নিলাম। আর আমার ভিডিও ফটোর ক্যামেরাম্যান কিন্তু আমার মা কিন্তু অনেক ভালো ফটো ভিডিও করতে পারে। তো এবারে তোমাদেরকে আমি বলে দিই আমার এয়ারপোর্টে আসার আসল কারণ। আমরা এসেছিলাম এয়ারপোর্ট থেকে একজনকে নিতে, আর আমরা তার জন্য এখানে ওয়েট করছিলাম। তো কে আসছে তো চলো দেখাই। যে অনেক খোঁজার পর তারপর আমরা খুঁজে পেয়েছি আমার কাকা। আমার কাকা ছিল বিদেশে, প্রায় 3 বছর পর কাকা আজ বাড়ি এসছে, তাই আজ যে আমরা ফুল ফ্যামিলি মিলে কাকাকে নিতে এসেছি। তারপর কাকাকে নিয়ে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্ট। তখন রাত বাজে প্রায় 2টো, আর আমাদের এত পরিমাণে খিদে পেয়েছে যে না খেয়ে আমরা আসতেই পারছিলাম না। তার জন্য রাত 2টোর সময় আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টে। আর তখন গিয়ে ভাবছি কি অনেক ভাবনা চিন্তা করার পর আমরা এখান থেকে রুটি আর তড়কা খেয়ে নিলাম। অনেকটা রাত হয়ে গেছিল আর এখন বেশি হেভি খাবার খাওয়া যাবে না, তো সিম্পল রুটি আর তড়কা আবার চলে আসলাম গাড়ির কাছে। তারপর সবকিছু কমপ্লিটের পর আমরা আবার চলে আসলাম গাড়ির কাছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।